আজকের ম্যাচে ডোকুকে ফার্স্ট হাফে দেখা গেল একরকম, ডোকুকে হচ্ছে গিয়ে সেকেন্ড হাফে দেখা গেল ডিফারেন্ট, আরেকটু অ্যাটাকিং মাইন্ডসেট, যেখানে তিনি তার কাছ থেকে ভালোভাবে তিনি বলগুলো সাপ্লাই দিতে পারছেন। ফ্রান্সের সাথে তো বেলজিয়ামের অনেক কিছু আসলে ঠিক করতে হবে। ফ্রান্সের সাথে বেলজিয়াম এবং লুকাকুকেও আজকের ম্যাচে কিন্তু ওরকম ইফেক্টিভ মনে হয়নি, এবং গ্রুপ স্টেজ তিনি শেষ করলেন কোনো গোল না করেই। লুকাকু সেকেন্ড ম্যাচে যে পরিমাণ ইফেক্ট রেখেছিলেন, প্রভাব রাখছিলেন, সেই তুলনায় আজকের ম্যাচে মনে হয় খুব যে প্রভাব রেখেছেন অফ দা বলেও তা বলা যায় না। সেরকম একটা সুযোগও তিনি মিস করেছেন, যেটা তিনি হয়তো ডিফারেন্টলি কাজ করতে পারতেন। তবে যেটা বলছেন যে বেলজিয়াম ফ্রান্সের সঙ্গে খেলা পড়বে, ফ্রান্সও কিছুটা আন্ডার অ্যাচিভিং একটা গ্রুপ স্টেজ পার করেছে বললে ভুল হবে না, কারণ তাদের যে দুটা গোল আছে, একটা এমবাপে পেনাল্টি থেকে করেছে, আর একটা গোল এসছে অস্ট্রিয়ার ওন গোলের কল্যাণে। সো বেলজিয়াম ফ্রান্স ম্যাচটা ইন্টারেস্টিং তো ডেফিনেটলি হবে। তবে ফ্রান্সকে আপনি নকআউট স্টেজে যে আপনি গ্রুপ স্টেজের বিচার করলে হবে না। তবে বেলজিয়ামকে নিয়ে আমার অনেক ডাউট আছে, লাইক তাদের দ্য স্টেট অফ দ্য প্লে দে প্লেড টুডে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি এই জিনিসটা আমার লাস্টে চোখে লাগলো, সেটা হচ্ছে যে আপনি একটা সময় ফিফা র্যাঙ্কিংয়ে 3 বছর 1 নম্বর স্থানে থেকে ছিলেন। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ইউ've ডমিনেটেড, কিন্তু যখন আপনাকে গ্রুপ স্টেজে সেকেন্ড হওয়ার জন্য, ফিনিশ করার জন্য কেভিন ডি ব্রুইনাকে স্ট্রাগল করতে হচ্ছে কর্নারের সেই রুটিন মেইনটেইন করে বলটা ভেতরে রাখার জন্য, টাইম ওয়েস্টিং এর জন্য, সেটা আসলে ইট টেলস ইউ দ্য হোল পিকচার যে বেলজিয়ামের অবস্থাটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাদের আমরা সবাই হয়তো গ্রুপ স্টেজে তাদেরকে চ্যাম্পিয়ন বলেছিলাম, যে গ্রুপ স্টেজে চ্যাম্পিয়ন হয়ে তারা যাবে, সেটাও তারা যেতে পারেনি, সেকেন্ড হয়ে গেছে, এবং সেকেন্ড হওয়ার জন্য যে তাদের এই পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে একটা গোললেস ড্র দিয়ে, ইট সেইজ এভরিথিং। আপনারা যারা ম্যাচ দেখেছেন টি স্পোর্টস অ্যাপে, সেখানে চলছিল রোমানিয়া ভার্সেস স্লোভাকিয়ার ম্যাচ, এবং কখনো কি এমন মোমেন্ট আসলে খুব সচরাচর দেখা যায় না। একটা ম্যাচ শেষ হয়েছে, শেষ হওয়ার পর দুটা দলেই উল্লাস করছে, কারণ সেই দুটা দলেই নিশ্চিত করে ফেলেছে অলমোস্ট যে তারা যাচ্ছে পরবর্তী রাউন্ড অফ 16-এ। সেখানে রোমানিয়ারটা নিয়ে তো কোনো সংশয় নেই, স্লোভাকিয়া তারাও আসলে এমন একটা জায়গায় এসেছে যে ধরেই নেওয়া হচ্ছে আনন্দ যে তারা যাচ্ছে, কারণ 4 পয়েন্ট তাদের হয়ে গেছে। এখন হাঙ্গেরির আসলে কপালটা পুরলো কিনা সেটা আমরা আর 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যেই জানতে পারবো। তবে এটা খুবই রেয়ার সিন যে দুটো টিমই হচ্ছে শেষে সেলিব্রেট করছে। আমরা স্লোভাকিয়ার গোলটা একটু দেখবো। একদম মেন হচ্ছে যে বলটা যখন পিছনে আসে, এখান থেকে ক্রস হচ্ছে, রাইট ব্যাক ওয়াজ ইন আ রং পজিশন, বিকজ ও তখন গোল সাইডে চলে আসবে, ও তখন গোলেরও পিছনে ওই মাঝখান দিয়ে যে হেড করলো, ও পুরো দুদা। সো এই যে এখানে পিছন থেকে যে ক্রস হচ্ছে, ওয়ার ইজ দ্য রাইট ব্যাক, সো রাইট ব্যাক এবং রাইট সেন্টার ব্যাকের মাঝখানে ও চলে যাচ্ছে, আমরা দেখবো এই জায়গাটায়, মানে একেবারে আনমার্ক। সো রাইট ব্যাক আসবে বল সাইডে, যে সেটা ন্যারো করবে নাম্বার 2, ও বরং পিছনের দিকে চলে গেল। তো পিছনে তো ডেঞ্জার না, ডেঞ্জার হচ্ছে সামনে। সো এই জায়গাটাতে আমি বলবো যে রোমানিয়া ডিফেন্ডিং মিস্টেক করেছে। আমরা ওই ড্রাগুশিনকে নিয়েও কথা বলছিলাম, ড্রাগুশিনও কিন্তু সম্ভবত মারিনের সাথে ড্রাগুশিন ছিলেন। সো এখানে ডেফিনেটলি ডিফেন্ডারদের মিস্টেক। মেইন হচ্ছে যে প্লেয়ারটা গোল করলো দুদা, হি ওয়াজ আনমার্কড। ওর যে ট্র্যাক করতে হবে, ও রান করছে, তো এটা ট্র্যাক করার জন্য নাম্বার 2 হি ওয়াজ দেয়ার। ও আসলে মানে হয়তো পিছনের উইঙ্গারকে নিয়ে মাথা ঘামাচ্ছিল, বাট ওই দুটা কিন্তু পিছন থেকে আসছে মিডফিল্ড থেকে, সেকেন্ড ওয়েভ অফ অ্যাটাক যেটা আমরা বলি। এবং যে জিনিসটা আসলে হয়েছিল, রোমানিয়া যেভাবে ম্যাচে ফিরল, হাজি তাকে একটা ফাউল করা হয়েছিল, যদিও প্রথমে রেফারি ফ্রি কিকের কল করেছিলেন, কারণ ফার্স্ট টাচটা ছিল লাইনের ঠিক বাইরে, তবে সেকেন্ড টাচটা, সেই সেকেন্ড কন্ট্যাক্টটা হয়েছিল আসলে লাইনের ভেতরে। স্টুপিড ডিফেন্ডিং, কারণ আপনি এখান থেকে আপনি দেখেন গোল মুহূর্তে কতগুলি প্লেয়ার, নিজেদের প্লেয়ার সেফ আছে, ওইখান থেকে গোল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমি কেন এই ট্যাকেলটা করতে যাব, বরং আমি ওর সাথে এই ট্যাকেলটা আমার করার কোনো প্রয়োজন নেই, আমি ওকে জাস্ট ফলো করব যে ডিলে করানোর জন্য বা যাও কোন দিকে যাও, বাট সেইখানে ট্যাকেল করার কোনো প্রয়োজনই ছিল না। এবং আমি বলবো এটাও পোর ডিফেন্ডিংয়ের জন্য রোমানিয়ার ম্যাচে ফেরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.